হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আমাদের কিছু কথা শেয়ার করার জন্য। আর এই দেখুন, এই যে স্পিকারটা দেখছেন, এটা আমি যখন পুরনো বাড়িতে ছিলাম ওখানেই কেনা হয়েছিল, কিন্তু এটা ওখানে সেট করা হয়নি। এটা আমরা কিনেছিলাম এই নতুন বাড়িতে শিফট করার ওই ধরুন 1 মাস আগে। তাই আজকে এটা সেট করা হবে। আর এর সাথেই আজকে আমাদের ডাইনিং টেবিলটাও আসছে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমার না আজ গলাটা ঠিক নেই, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে। আসলে কি বলুন তো, ব্যাঙ্গালোরের ওয়েদারটাই আমার শ্যুট করে না, যখন তখন এরকম ঠান্ডা লেগে যায় আর গলাও খুব বসে যায় জানেন। তো স্পিকারটা মোটামুটি সেট করা হয়ে যাওয়ার পরেই আমাদের ডাইনিং টেবিলটা আজকে বাড়িতে ডেলিভারি করে দিয়ে গেল। তো আমরা এটা নিয়েছিলাম অনলাইনে। তো এটা যেহেতু অনলাইনে নিয়েছি, তাই এটাও সেটটা আমরাকেই করতে হবে। আমরা উপরে বিশুদা থাকে, তাকে একটু ডেকে নিয়েছিলাম। আর ওই যে দেখুন মেয়ের হাতে কাগজপত্র, ওখানে ওনারা এসে বললেন যে একটু সই লাগবে আর কি, ওদের প্রুফ দেখানোর জন্য। তো যাই হোক, তারপর বিশুদাকে ডাকা হলো, সে আর সুব্রত দুজন মিলেই টেবিলটা ওপেন করছে। এই দেখুন কিভাবে প্যাকিংটা করেছে, একসাথে দুটো চেয়ার, 4টে চেয়ারকে একসাথে জয়েন করেছে। আর এইদিকে আজকে আবার সবজিও বাজার এসেছে, দেখুন কত। আর এই দেখেছেন সজনে শাক, জানেন ব্যাঙ্গালোরে না খুব একটা সজনে শাক পাওয়া যায় না। আবার কাঁচা পেঁপেটা দেখলেন, এটা আমরা যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম ধরুন প্রায় 12-13 বছর আগে, তখন না কাঁচা পেঁপেটাও পাওয়া যেত না জানেন। এইগুলো পাপা কাজ করবে, পাপা দরকার ওই জন্য রেখেছে, ফেলছে না। তো চলুন এবার আপনাদের পুরো চেয়ার টেবিলটা একবার দেখিয়ে নিই। পুরোটা এখন সেট করা হয়ে গিয়েছে। আর ঘড়ির কাঁটা এখন দুপুর 3:15। তো এটা সেট করতে করতেই আমি আজকের লাঞ্চটা বানিয়ে রেখেছিলাম। তো ওই যে দাদা ওপেন করতে এসেছিল, ওই দাদার ফ্যামিলিকেও ডেকে নিলাম যে আজ এখানে একসাথেই সবাই মিলে খাবো। তো চলুন এবার আপনাদের দেখিয়ে নিই আজকে আমি কি কি রান্না করেছিলাম। আজ তো আমি সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমেই বানিয়েছিলাম বাসন্তী পোলাও। তো ওই জন্য আমি জিরা রাইস, যেটা গোবিন্দভোগ চাল, ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে আদা, ঘি আর হলুদ দিয়ে চালটা কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। আর তারপর কড়াইতে কাজু কিশমিশ ফ্রাই করে নিয়ে একটু গোটা গরম মশলা ওটা ঘিতে ফ্রাই করে ওর সাথে চালটাও ফ্রাই করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে এই দেখুন বাসন্তী পোলাও মোটামুটি রেডি। আমার তো মনে হয় বাসন্তী পোলাও বানানোটা খুবই ইজি জানেন। আর জলটা কিছুক্ষণ ফোটার পরেই ওই ভাজা কাজু আর কিশমিশ সাথে একটু চিনি দিয়ে আপনি ঢেকে দিলেন, ওই ধরুন 15-20 মিনিট, তাহলে রেডি হয়ে যায় বাসন্তী পোলাও। খুব একটা টাফ নয়। আর এই দেখুন এখানে বসিয়েছি একটু সাদা ভাত, কারণ আমার ছেলে বাসন্তী পোলাও খাবে না। আর যে বিশুদার ছেলে, সেও একটু ছোট, ও খাবে কিনা জানি না, তো তার জন্যই একটু সাদা ভাত বানিয়ে নিয়েছি। আর ওদের জন্যই ভাবছি একটু ডিমের ঝোল করে নেব।
আর সাথে পাঁপড় থাকবে। আর এই যে এখানে মাটনটা দেখুন, এটা আমি ধুয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো চলুন এবার মাটনটা বসিয়ে নিই। আমি যখনই চিকেন বা মাটন বানাই তখন এই যে আলুগুলো দেখলেন কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিই, তারপরে নুনটা মাখিয়ে রাখি। তাতে কি হয়, আলুটার ভেতরে একটু নুনটা খুব ভালোভাবে যায়, এতে আলুটার টেস্টও খুব ভালো লাগে। তো চলুন কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এই কড়াইটা আমার খুব বড়ই কড়াই, 2 লিটারের একটা কড়াই। তো এতে 2-2.5 কিলো মাটন আরামসে বা চিকেন আপনি রান্না করতে পারবেন। আর আলুটা ভাজা হতে হতেই একটু পেঁয়াজটাও রেডি করে নিই, কারণ 2 কিলো মাটন তো অনেকখানাই পেঁয়াজ লাগবে। আর যখনই আমার কোনো রান্নাতে একটু বেশি পেঁয়াজ লাগে তখন আমি এই জিনিসটা দিয়ে পেঁয়াজগুলো কুচিয়ে নিই। জানেন, এটা খুব ইজিও হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কুচিটাও একদম ফাইন কুচি হয়। এই দেখুন আলু তো প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা কীভাবে করি। এই যে পেঁয়াজগুলো একটু এরকম ফালি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তারপর ওর সাথে ঢাকাটা দিয়ে দিলাম। জাস্ট 2-4 বার টেনে দিলেই কুচি হয়ে যায়। এটা কত ইজি হয়ে গেল না, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখুন। তো চলুন এবার পেঁয়াজটাও ভেজে নিই। আলুগুলো তো হয়ে এসেছে প্রায়, আলুগুলো এবার তুলে নেব। তুলে আর পেঁয়াজটায়, আর এই যে উপরে পেঁয়াজগুলো দেখছেন একটু বড় বড় হয়ে গেছে, এগুলো লাস্টে আমি যে করেছিলাম ওইগুলোই, মানে এটা আবার পরিমাণ আছে। আপনি যদি বেশি দিয়ে দেন ওই কৌটোটার মধ্যে তাহলে ওটা ঘুরতে চায় না, হয়তো ভেঙেও যেতে পারে। আবার একটু কম হয়ে গেলে ভালো কুচিও হতে চায় না। তো ওই জন্য একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো আমি আগে দিয়ে নিলাম। ওগুলো একটু নরম হয়ে গেলে তখন ছোট ছোট কুচি পেঁয়াজগুলো দেব। আর এই রান্নাটাতে আমি প্রায় 750 গ্রাম পেঁয়াজ ভেজেছিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা কমপ্লিট। আর এই যে একটুখানি রেখে দিলাম পেঁয়াজ, এটাতে একটু ওই ছেলে দুটোর জন্য ডিমের ঝোল বানিয়ে দেবো ভাবছি। এই দেখুন এই এতখানা পেঁয়াজ, এটা ঠিকঠাকভাবে ভাজা হতে আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিল। এবার এখানে একটু নুন দিয়ে নিই, আর নুন দেওয়ার পরে অল্প একটু চিনি দিয়ে নিই। এখানে চিনিটা দিলে মাটনটা মিষ্টি লাগবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। আর এই রসুন বাটা দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়ে একটু আদা বাটা দেব। ব্যাস, আর তেমন কিছু মশলা আমি দিই না এতে। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর এই দেখুন একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেব। আমাদের মেদিনীপুরে বা আমাদের ওই সাইডে, আমার বাপের বাড়ি সাইডে, মাটন যে কেজি ধরে আপনি নেন তার সাথে ওই চর্বিটা অনেকখানা দিয়ে দেয়। আর ব্যাঙ্গালোরে কীরকম সিস্টেম জানেন, এখানে আপনি মাটন নিতে গেলে একটুও চর্বি দেয় না, মানে চর্বিটা আপনি যদি চেয়ে নেন লাস্টে ওটা এক্সট্রা দেয় আপনাকে। দাঁড়ান এবার পুরোটা একসাথে ঢেলে নিই। এটা প্রায় 45 মিনিট আমি একটু কষিয়ে নেব। আর একটা মশলা শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম, তারপর সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে আর দইয়ের সাথে মিক্স করে রেখেছি। তো ওটা দিয়ে নেব। আর এইদিকে দেখুন এই কড়াইতে আমি ছেলে দুটোর জন্য
ডিম বানানো হচ্ছে, ডিমের ঝোল করছি আর কি। এই দেখুন মাটনটা অনেকটাই কষা হয়ে গেছে, আর ওইদিকে ডিমের ঝোলটা আমার কমপ্লিট। এবারে ভাবছি এই কড়াইতে একটু ঝুরি আলু ভাজা বানাবো। বাচ্চাগুলো খুব পছন্দ করে ঝুরি আলু ভাজাটা, জানেন। আর আপনাদেরকে বললাম না একটা মশলা বানিয়েছিলাম, তার সাথে এই যে দইটা মিক্স করে ওতে দিয়ে দেব। এটা দেওয়ার পরেও আরও 10-15 মিনিট কষিয়ে নিয়ে আজ ভাবছি মাটনটা কুকারে দিয়ে দেব। তো এই দেখুন আমার মোটামুটি রান্না কমপ্লিট। বাসন্তী পোলাও, এখানে ঝুরি আলু ভাজা, বাচ্চাগুলো অলরেডি একটা ব্যাচ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ডিমের ঝোল। আর আমি আজকে মাটনটা কুকারে দিয়েছিলাম, কারণ একটু তাড়াও ছিল, অনেকটাও দেরি হয়ে গিয়েছিল। আর এই যে এখানে মিষ্টি দই। তো চলুন, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরাও বসে পড়ি। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।